দত্তপুকুরে ভেজাল সস কারখানা বন্ধ। উত্তর 24 পরগনার দত্তপুকুরে তীব্র জনরোষের মুখে বন্ধ হয়ে গেল একটি ভেজাল সস ও চাটনি তৈরির কারখানা। 1201 নম্বর ব্লকের কাশিমপুর পঞ্চায়েত এলাকার দেবীপুর চন্দ্রপুরে জনবসতির মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল এই অস্বাস্থ্যকর কারখানাটি। স্থানীয়দের অভিযোগ, কারখানা পচা গন্ধ এবং বর্জ্য পদার্থে এলাকার পরিবেশ মিশিয়ে উঠেছিল। দুর্গন্ধে এলাকায় ঠিকাদায় হয়ে পড়েছিল সাধারণ মানুষের। এলাকাবাসীর দাবি, এর আগে পঞ্চায়েতে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। উল্টো প্রতিবাদ করে জুটছে হুমকি। অবশেষে বুধবার সকালে অতিষ্ঠ হয়ে ঐক্যবদ্ধভাবে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দত্তপুকুর থানার পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাতত কারখানার সমস্ত কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার শ্রমিক ও স্থানীয়দের বয়ান অনুযায়ী অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এখানে সস ও চাটনি তৈরি করা হতো। গোটা বিষয়টি বর্তমানে তদন্ত করে দেখছে পুলিশ। অভিযোগ হচ্ছে এই যে পাশের বাড়িটা দেখছেন, এটা আমার বাড়ি। অনেক দিন ধরে কারখানা চলছে, কারখানা চলতেই পারে, রুজি রুটির ব্যাপার, কিছু বলার নেই, কিন্তু এর যা গন্ধ। আর আমি দিনের পর দিন দেখি এখানে সব সবজি আসে, গাড়ি থেকে পড়ে থাকে 7 দিন 8 দিন 10 দিন, তাহলে কাঁচা সবজি সেটা কীভাবে থাকে, পুরো পচে যায়, তার গন্ধ। আমি এখানে টিকতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় কারখানার যেটা জল যায়, সে ড্রেনিং ব্যবস্থা কী আছে আমি জানি না। মশা মাছি পোকার অত্যাচার, আর হচ্ছে এত বজ্র, এদের কোনো ফেলার জায়গা নেই। এরা সামনে একটা ডেস্কির মধ্যে করে সব জ্বালায়। এবার ওই প্লাস্টিক পোড়া গন্ধ অনেকবার অজস্রবার বারণ করা হয়েছে, কিন্তু তার জন্য আমাদের থ্রেট খেতে হয়েছে। এই যে এখানে আছে লোকাল যারা থাকতো, পঞ্চায়েতে টাকা দিয়েছে, কোথায় টাকা দিয়েছে আমি তো জানি না, কিন্তু আমরা অনেকবার বলেছি, অসুস্থ হয়ে পড়েছি। আমার মেয়ে রিকোয়েস্ট করেছে যে আপনারা জ্বালানো বন্ধ করুন। সেটা বলতে পারবো না, সেটা ইনভেস্টিগেশন তো আমার কাজ না। নিশ্চয়ই ছিল, কেউ মাথার উপর ছিল। হ্যাঁ, এরা তো নিশ্চিত, এরা আমাদের কথা, এরা আমাদেরকে মানুষ বলে মনেই করেনি। এদের মালিক এসেছে। আমার নাম শুভ্রা চ্যাটার্জি। আর মেন হচ্ছে এই কারখানা এখানে চলতে দেওয়া যাবে না, আমাদের এখানে বাঁচতে হবে। আমরা প্রথম থেকে জানতাম, কিন্তু আমরা যেটা করেছিলাম, আমরা 4-5 বার ওনাদের কাছে এসেছিলাম যে আপনি একটু ব্যবস্থা করেন। আমরা বলেছিলাম যে আপনি এমন একটা মেশিন আনুন যাতে জলটা পিউরিফাই হয়ে সেই ক্লিয়ার জলটা ড্রেনে পড়ে, আর বজ্র যেগুলো আছে সেগুলো অন্য জায়গায় তুলে নিয়ে চলে যাবেন, কিন্তু কোনো কাজ হয়নি। এরা বারবারই বলছে মিটিং হবে মিটিং হবে। লাস্ট আমরা যখন এসেছিলাম তখন বললো পঞ্চায়েতে আলোচনা হবে, সেই পঞ্চায়েতে আপনাদের পাড়ার থেকে সবাইকে গিয়ে পঞ্চায়েতে আলোচনা হবে। সেই আলোচনাতেও আমাদের ডাকা হয়নি। হ্যাঁ, বিষয়টা জানতো পঞ্চায়েত, তারপরেও কোনো বন্ধ হয়নি, কোনো কিছু হয়নি। 4 থেকে 5 বার আমরা এসেছি, পাড়া সবাই মিলে। আমার নাম গৌতম চক্রবর্তী। এর মধ্যেই তো আমরা আছি। দীর্ঘ 3 বছর ধরে আমরা এরকম গন্ধ নোংরা সব কিছু নিয়ে চলছি। আমরা একাধিকবার এদের কাছে দাবি করেছি বিষয়টাকে কিভাবে দূর করা যায় তার জন্য, কিন্তু এদের তরফ থেকে কোনো রকম সদর্থক কিছু আমরা এখনও দেখিনি। মালিকে কিছুই আমরা জানি না। মালিকের খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা এর উদ্ধার করতে পারিনি। উনি কোথায় থাকেন, কখন আসেন, কি করেন, আরও অন্য ব্যবসা আছে কিনা ইত্যাদি আমাদের কিছু জানা নেই। কিন্তু আমার ভয়ের ব্যাপার হচ্ছে যে আমার পাঁচিলের পাশেই আমার বাড়ি, এখানে বড় বড় চুল্লি চলে, সেই চুল্লিগুলো হঠাৎ যদি আগুন লেগে, এর মধ্যে দেখেছি একাধিকবার আগুন লেগেছে, ধুয়ো দেখেছি আমরা, আওয়াজও শুনেছি, কিন্তু পরবর্তী সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে দায় কে নেবে? ইতিমধ্যে আমরা দেখেছি যে কলকাতার দিকে একটা মোমোর কারখানা পুড়ে একাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের বডি পাওয়া যায়নি। ফলে এরকম একটা বড় জায়গা, এটা আমরা বাস করি এখানে 1000-2000 লোকের মধ্যে থেকে এরকম বড় কারখানা চললে প্রচুর লোকের প্রাণহানি ঘটতে পারে। তো সেই আমরা প্রশাসনের কাছে চাইছি একটা বার্তা, যে এখান থেকে যদি কারখানাটা তুলে নিয়ে যায়, আমাদের যদি মানে আশ্বস্ত করেন প্রশাসন, তাহলে আমাদের ভালো লাগবে। সেই দাবি নিয়ে আমাদের এখানে আসা। এবং আমাদের এই অঞ্চলের আমরা দেবীপুর পল্লী উন্নয়ন সমিতির তরফ থেকে এসেছি। এখানে সবাই আমাদের প্রতিবেশী মানুষজন আছেন আর কি, তারা সবাই বলছেন বিষয়টা। প্রশাসনের তরফ থেকেও ওনারা এসছেন, দেখবেন কি বিষয় হয়, ব্যবস্থা নেওয়া যায়। আমরা আশা করব যে একটা পজিটিভ কিছু হবে। আমরা দিনের শেষে ভালো থাকতে চাই, আমরা শান্তিভাবে ঘুমাতে চাই, এটাই আমাদের দাবি সকলের কাছে। আমরা যে গন্ধটা নিয়ে প্রতিদিন যে চলেছি, আমাদের ভালো লাগা খারাপ লাগা আমরা নিতে পারি না, আমরা বমি করে ফেলছি খেতে খেতে, এই ঘটনাগুলো ঘটছে, সেগুলো যাতে আগামীতে না ঘটে, বন্ধ হয়, সেটাই আমাদের প্রশাসনের কাছে দাবি। সেই প্রশাসন যদি সেটা রাখতে পারে আমাদের ভালো লাগবে। অনেকবার অভিযোগ জানানো হয়েছে। আমাদের এই পাড়াটা
মানে শান্তিতে থাকতে চায়, এখানে কেউ ঝামেলা করার মানুষ নেই। সুতরাং আমরা চেয়েছি যাতে এই ব্যাপারটা ভালোভাবে মেটে, কিন্তু এরা কোনো কিছুতেই কান দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু পাঁচিল, এটা তো নিয়ম নেই, এটা পঞ্চায়েতও জানে, পাঁচিলের কোনো নিয়ম নেই। কোনো নিয়ম নেই। এই কারখানার পিছনে সব বাড়ি, যখন তখন আগুন লাগছে, কোনো একটা আগুন লেগেছেও, কিন্তু বড় কোনো ঘটনা ঘটে গেলে তার দায়টা কে নেবে? অনেক বলা সত্ত্বেও এরা, ওই যে আচার দেখলেন তো, আচার সস আমরা এত অনেক ধরনের হয়, ভিতরে আসি না, তবে এত গন্ধ আশেপাশের এগুলি হয়। স্বপ্না মিত্র।